মধ্যে একটি হাদিস এসেছে বিরাট হাদিসটি সহিহ বুখারীতে এসেছে সহিহ মুসলিমে এসেছে আবু দাউদের 1947 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আকাশ সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আকাশ সৃষ্টি করলেন এবং জমিন সৃষ্টি করলেন সেই দিন হবে যেই সময় যেভাবে আবর্তিত হচ্ছিল সময়টা যেভাবে চলছিল আবর্তিত হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আজও সেই সময় আবর্তিত হচ্ছে। তারপরে নবীজি বললেন আরবি 12টি মাস রয়েছে। কয়টি মাস রয়েছে? আরবি 12টি মাস রয়েছে। 12টি মাসের একটি বছর, 12টি মাসের মধ্যে একটি বছর রয়েছে। তার মধ্যে 4টি মাস সম্মানিত মাস। আলহামদুলিল্লাহ। নবীজি বললেন জিলকদ, জিলহজ, মুহররম। এরপর নবীজি বললেন রজবের মুজাব। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাস হলো হারাম মাস। এই হারাম মাসের মধ্যে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি কান্নাকাটি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি ক্ষমা চাওয়া। এই 4টি মাসের মধ্যে একটি মাস রয়েছে জিলহজ মাস, যেটা হাজী সাহেবরা হজ করতে যান। এখানে অবশ্য হাজী সাহেব আছে অনেক তো আলহামদুলিল্লাহ বলি হজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। হজ তাদের ভাগ্যে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করে সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবার ভাগ্যে হজ করুন না। আপনার 10 কোটি টাকার মালিক আছেন, আপনার ভাগ্যে যদি হজ না থাকে আপনি কবুল করতে পারবেন না। ভাই আপনি দিনী ভাই হিসেবে দিনী বোন হিসেবে বলছি, আপনার টাকা আছে হালাল টাকা, আপনি হজে নিয়ত করেন ও আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ আগামী বছর আমি হজে যাওয়ার নিয়ত করলাম। আল্লাহ আমার সম্পদ দিয়েছো তুমি, এইভাবে নিয়ত করেন। এভাবে নিয়ত করা আপনার যদি মারাও যান, আপনি যদি নিয়ত করেছেন আল্লাহ দরবারে আল্লাহর কাছে বাঁচতে পারবেন, আল্লাহ আমি তো আগামী বছর হজ করবে নিয়ত করেছিলাম। সম্পদ থাকলে হজের নিয়ত করুন, আল্লাহ পাক আমাদের কবুল করে সকলে বলি আমিন। যারা হজে গিয়েছে আল্লাহ পাক সকলকে কবুল করে সকলে বলি আমিন। এবছর যারা হজে গিয়েছে, আমি গতকাল শুনতে পেলাম খবরে 6 জন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে সকলে বলি আমিন। আরো যারা হজ করতে প্রস্তুতি নিয়েছে হজ করবে, আল্লাহ পাক সকল মুসলমান ভাই বোনকে যেন হজ করার নির্ধারণ করে সকলে বলি আমিন। 2024 সালে হওয়ার জন্য দুর্ঘটনা হয়ে আল্লাহ পাক সুষ্ঠুভাবে করতে পারে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনকে আশীর্বাদ করে সকলে বলি